নমস্কার, আমি সোমা পশ্চিম মেদিনীপুর থেকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো ব্রাশ করে নিয়েছি আর জামাটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে ধুয়ে দিয়েছি। তো দিয়ে দেখো এসে আমি মুখ হাত পুছে নিচ্ছি। আর এত পরিমাণে আজকে ঘুমিয়েছি কি বলবো, চোখ মুখ পুরো ফুলে গেছে। মানে এত পরিমাণে ঘুম পাচ্ছিল না, বলে বোঝাতে পারবো না, ভালো লাগছিল না। তো সে কারণের জন্য দেখো তো ঘুম থেকে উঠে আগেই থালা বাসনগুলো মেজে নিয়েছি আর ব্রাশটা করে নিয়েছি। তারপর এদিকে এসে মাথায় চিরুনি করছি আর নাতা ফাতা, এরপর নাতা দেবো। নাতা টাতা দেওয়ার পর তারপরে একটু চা বানাবো। আজকে ভালো লাগছে না, ইচ্ছে করছে একটু চা খেতে। তো সে কারণের জন্য আমি মাথাটা চিরুনি করে আমি মা বাবা সবার জন্য একটু চা বানাবো। সবাই ওরা চা খায় কিন্তু আমি খাই না রোজ। তো ওদের জন্যও আজকে বানাবো, যেহেতু ভাবলাম আজকে একটু আমি খেয়ে নিই। তো মাথায় চিরুনি করে নিয়েছি, করে নিয়ে অফ ক্যামেরায় নাতা ফাতা দিয়ে দিয়েছি। তো দিয়ে এসে এখানে চাটা বসিয়ে নিচ্ছি। তো দেখো চা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে মুড়ি ভাজা করব। তো দেখি অনেক দিন থেকে মুড়ি ভাজা খাওয়া হয়নি, সে কারণের জন্য দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, লঙ্কা ওর মধ্যে আমি মাখাবো না, কারণ মেয়ে খাবে তো, ও তো ঝাল বেশি খেতে পারে না। তো আমি সে কারণের জন্যই ওতে লঙ্কা দেবো, কিন্তু লঙ্কাটা আমি মাখাবো না, এমনি লঙ্কাটা ভেজে নেব, সেটা আমি খেয়ে নেব। তো এর কারণের জন্যই দেখো চায়ে চিনি আর চা দিয়ে দিলাম। এটা এদিকে হচ্ছে আর ওটাও ওদিকে, এটাও কমপ্লিট হয়ে যাবে, ওটাও কমপ্লিট হয়ে যাবে, দু সাইডে বসিয়ে দিয়েছি। সে কারণের জন্য লঙ্কা দিয়ে দিয়েছি। তো লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আর একটু চানাচুর দিয়ে দেবো। দেখবে ওই তেলটার মধ্যে যখন মুড়িটা মেখে খাবে না, অনেক সুন্দর লাগবে। জানি না, যারা যারা খেয়েছো হয়তো তারা বুঝতে পারবে, আর যারা এখনও খাওনি তারা নিশ্চয়ই বুঝতে পারবে না যে হ্যাঁ টেস্ট কেমন হয়। তো আমরা খেয়েছি, আমরা জানি, সে কারণের জন্য না আমরা প্রায়ই এইভাবে খেয়ে থাকি। তো আজকেও একটু ইচ্ছে করলো, সে কারণে যে আজকে বিস্কুট দিয়ে চা খাবো না, তো আমরা একটু মুড়ি ভাজা খাবো। আর মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য, ও তো এগুলো খেতে চায় না, তো অল্প পরিমাণ দেবো। আর ওকে বিস্কুট দিতে হবে চায়ের সাথে, তো ওকে বিস্কুট দিয়ে দেবো আর অল্প একটু মুড়ি দেবো। আর এদিকে চানাচুর দিয়ে দিলাম আর মুড়ি নিয়ে নিচ্ছি, আর এদিকে চাও হয়ে গেছে আর এদিকে এটাও রেডি হয়ে গেছে। তো দেখো 4টে কাপ নিয়েছি, মা বাবা আমি আর মেয়ের জন্য। আর বড় মেয়ে তো স্কুলে চলে গেছে, ওর জন্য তো বানাইনি, তো আমাদের জন্য বানিয়েছি। এবার স্কুলে চলে গেছে মানে ও তো সকালবেলায় বেরিয়ে গেছে, 5:30টার সময় স্কুলে বেরিয়ে গেছে। আর তো আমরা এগুলো রেডি করে আমি নিচ্ছি। সবাই তোমরাও চলে এসো, আমরাও খাবো, তোমরাও চলে এসো, তোমাদের জন্যও রেডি করে নেব। তোমরা এসে বসতে বসতে তোমাদের জন্য রেডি করে নেব। তো এদিকে সবার জন্য চা রেডি করে নিচ্ছি। আর দেখো একটা কি বলতো, সবাই যখন একসাথে বসে আনন্দ করবে, খাবে না, সেই মজাটাই আলাদা। আর যদি একা একা খাই মানে কেমন একটা যেন লাগে। সে কারণের জন্য না, সবাই একসাথে বসে আনন্দ করছি, সবাই একসাথে বসে খাচ্ছি, সে মজাটাই সম্পূর্ণ আলাদা, ভালো লাগে। আর এখানে দেখো বাবা আর মেয়ে বসে আছে আর মা চান করছিল, মাও চান করে নিয়েছে সকাল সকাল। আমাদের সবাই সকাল সকাল চান করে নেয়, তো মা পুজো করছে, সে কারণের জন্য আগে বাবাকে মেয়েকে দিয়ে দিচ্ছি আর মা আমি করে একসাথে নিয়ে বসবো। তো বললাম যে তোমরা খাও, আমরা নিচ্ছি মা এলে। তো মাও চলে এসছে। তো এখানে দেখো সবাই একসাথে বসে খাচ্ছি, এই যে একটা মজা, মানে এই মজাটাই সম্পূর্ণ আলাদা। তো তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, দাদাভাই থাকলে আরও মজা হতো, বড় মেয়েও বাড়িতে নেই। তো সবাই যদি একসাথে থাকতাম না, একসাথে থেকে খেতে বসলে একটা মজাই আলাদা হতো। আর আমাদের তো মাটির বাড়ি জানো, তো দেখো আমার পেছন দিকটা যদি তাকাও না, ওই মাটিগুলো কেমন করে দেখো হাত দিয়ে নকশে 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 ওগুলো তুলে দিয়েছে। মানে এত পরিমাণ বিরক্ত লাগে যখন ওগুলো আবার লেপতে হয় না, মানে অনেক কষ্ট হয় সত্যি কথা বলতে।
আর এই ঘরের মধ্যে মাটির তো এত পরিমাণে ধুলো ওড়ে কি আর বলবো। আর এদিকে দেখো খাওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপর কি বলো তো, মামা এসছে। তোমরা হয়তো ভাবছো যে আবার চা কেন, চা তো এই তো খেলো। মামা এসছে তো দুধ নেই, সে কারণের জন্য লিকার চা বানিয়ে নিয়েছি মামার জন্য। আর এই বিস্কুট, এই যে মামাকে আমি চা দিয়ে দিচ্ছি। মামাকে বলছি তুমি খেয়ে নাও। মামা বলছে বাবা আমাকে চা দাও, বাবা কোথায় গেল? বাবা একটু কাজে গেছে, সে কারণে মামাকে বলছি বাবা তো চা খেয়ে বেরিয়ে গেছে, বাবা চলে আসবে তো তুমি খাও, আমি বাবা খেয়ে নিয়েছে আর খাবে না। তো এদিকে মামার জন্য পেঁয়াজি ভাজার জন্য এই দেখো পেঁয়াজি বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, সে কারণে পেঁয়াজিটা বানিয়ে নিচ্ছি। তোমরাও চলে এসো, পেঁয়াজি খাবে। আর এটাকে অনেকে পকোড়াও বলে, আমরা পেঁয়াজিও বলি, সব রকম। মানে যখন যেটা মনে হয় তখন সেটাই বলে নিই। তো তোমাদের ভাষায় তোমরা যেটা বললো, আমাদের ভাষায় আমরা এটা বলি। তো তোমরা কমেন্টে জানিও তোমরা কি বলো এটাকে। আর এই দেখো ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে। তারপরে মামাকে খেতে দিয়ে এদিকে বিছানাটা তোলা হচ্ছিল না, সে কারণের জন্য আমি বিছানাটা তুলতে চলে এসেছি। সত্যি কথা বলতে এত পরিমাণ গরম লাগে কি আর বলবো। আর ভোরবেলাটার দিকে ফ্যানের বাতাসের জন্য কি কি জানি এত পরিমাণ ঠান্ডা লাগে না, তখন ব্ল্যাঙ্কেটটাকে আমি গায়ের মধ্যে ঢেকে নিই। আমরা সবাই ঢেকে নিই, কিন্তু ছোটও ঢাকে না। কারণ কি বলো তো, ওকে ও যখন ও মাঝে শুয়ে তো, ওকে যখন ঢাকা দিতে যাব না, ও তখন দুটো পা উপর দিকে তুলে দেবে যত ঘুমিয়ে থাকুক। সে কারণে ওকে সাইডে করে দিই, আর আমি আমার বড় মেয়ে করে গায়ের মধ্যে ঢেকে নিই। মানে ভোরবেলাটার দিকে এত ঠান্ডা লাগে। তোমরা হয়তো ভাবছো যে এত গরমের মধ্যেও ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে এসে ঘুমোচ্ছ। না গো, ভোরবেলাটার দিকে অনেকটাই ঠান্ডা লাগে। আর যেদিন বৃষ্টি হয় তো সেদিন অনেকটাই ঠান্ডা লেগে যায়। এদিকে ফ্যানও চলে আর এদিকে ওটা ঢেকে নিয়ে আমরা শুয়ে থাকি। মানে কোনোটাই সহ্য করতে পারি না, এটাও পাচ্ছি না আর ওটাও পাচ্ছি না। আর এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাকে পুরো রেডি করে নিচ্ছি, গুছিয়ে। আর এই মশারিটা সবগুলো পড়ে আছে, কারণ কি বলতো, মেয়ে ঘুম থেকে উঠে স্কুলে বেরিয়ে চলে গেছে, আর ও তো আর এগুলো তোলে না, আমাকেই তুলতে হয়। আর ও তো ছোটো, ক্লাস 6-এ পড়ে, মানে আর কত বড়। তো সে কারণের জন্য এগুলো আমাকেই গুছিয়ে নিতে হয়। আমার কাজ আমি করতে দিই না, আমার কাজ আমাকেই করে নিতে হয়। আর দেখো, যখন করার সময়, কাজ করার সময় হবে তখন করবে, এখন থেকে কি। অনেক সময় অনেকের বাড়িতে দেখি ছোট মেয়েরা কাজ করে, তো উচিত না ছোটদের, অত ছোটকে কাজ করানো। তো এগুলো এদিকে তোমাদের সাথে কথা বলছি আর এদিকে বিছানাটাও গুটিয়ে নিচ্ছি। আর বিছানাটা না গুটিয়ে নিলে দেখো এলোমেলো হয়ে এগুলো পড়ে থাকলে না নিজেকে দেখতে খারাপ লাগে। নিজের বাড়ি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকে ঠিক না নিজে রাখলে কি করে হবে। আর এদিকে কালকের ভেজা জিনিসগুলো বিকেলবেলায় ধুয়েছিলাম, ওইগুলো তো শুকোয়নি। তো সে কারণের জন্য হালকা হালকা একটু ভেজা আছে, তো ওগুলোকেও রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। ওগুলো রোদের মধ্যে না দিলে না একটা কেমন, তুমি কমফোর্ট দিয়েছি দিলেও যেন আমার একটা মনে হয় যেন একটা মানে কেমন একটা গন্ধ লাগে নাকের মধ্যে, যেন মনে হয় যেন রোদ্রু লাগেনি এরকম। কিন্তু কমফোর্ট দিয়েছি, কমফোর্ট দিলেও যেন একটা কেমন কেমন লাগে। আর সকালের এই ড্রেসগুলো সব ধুয়ে নিয়েছি, সকালে যে জামা ধুয়েছিলাম সেটা তো মেলে দিয়েছি, শুকনো শুকনো ধরে গেছে। আর তো দেখো, উম, আর যেটুকু রৌদ্র বেরিয়েছে না এত পরিমাণ, ওইটাই যেন গরম লাগছে, মানে সহ্য করা যাচ্ছে না। এখন থেকে এই সকাল থেকে যদি এরকম অবস্থা হয় বিকেলকে কি হবে। আর এদিকে মেয়ের স্কুল ব্যাগটাও ধুয়ে দিয়েছিলাম, ওটাও একটু ভেজা ভেজা টাইপ আছে ভেতর দিকটা। তো স্কুল ব্যাগটাকে এত পরিমাণে নোংরা করে কি আর বলবো। মানে যত তুমি এক সপ্তাহ নিয়ে যাবে তারপর দেখবে এমন অবস্থা করে নিয়ে চলে আসবে যেন মনে হচ্ছে কতদিন পরিষ্কার করা হয়নি, এত পরিমাণ নোংরা করে আনবে। তো এদিকে রান্নারও জোগাড় হয়ে যাচ্ছে, রান্নার জোগাড় করে নিচ্ছি, রান্না করব। তো এই দেখো, রান্নার জায়গাটায় এত পরিমাণে গরম লাগে কি আর বলবো। ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে চারদিকটাই। তো বাড়ি ভাঙা হয়েছে। আর এই দেখো, এই দিকটা দিয়ে আগে বেরোনো যেত, এদিকটাতে মাটি পড়েছে। কারণ এদিকে আবার 3টে কলম উঠবে, তো সে কারণের জন্য এদিকটায় মাটি দেওয়া হয়েছে। মাটি দেওয়ার কারণে এই দিকটা দিয়ে আর বেরোনো যায় না। ওই যে লাঠিটা পোঁতা রয়েছে না, ওই লাঠিটা ঘেরা রয়েছে, ওই মাথা পর্যন্ত মাটিটা উঁচু রয়েছে, সে কারণের জন্য ওদিক দিয়ে আর বেরোনো যায় না।
তো ওদিকটাও পুরো ঘেরা হয়ে গেছে আর এই সাইডটাই শুধু খোলা রয়েছে। আর দেখো আমি কুঁদরি কাটছিলাম রান্নার জন্য। তো যে কুঁদরিগুলো অনেকগুলো না পেকে গেছে, তো সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এই দেখো ছোটোটা ওইগুলোকে নিচ্ছে খেলার জন্য। আর আমি ভাবলাম কি একজনের বাড়ির থেকে গরুর জন্য ভাতের জাপ ফ্যান ট্যান ওগুলো নিয়ে যায়, তো তাদের গরুর জন্য রেখে দেবো। তো ও কী করছে, ওগুলোকে নিচ্ছে, ওগুলোকে নিয়ে খেলবে বলে। আর এদিকে আমি রান্নাটাও আমার চলছে কমপ্লিটের পথে। আর রান্না করেছিলাম শুশনি শাকের ভাজা হয়েছে, আর মাছ মাখা সবাই খাবে বলছে বলে মাছ মাখা করেছি। আর এদিকে কুঁদরি আলুর তরকারি করেছি। এবার সবসময় তো ভাজাটা খাওয়া সম্ভব নয়। কুঁদরি আলুর তরকারি করেছি, আর মাছ মাখাও করেছি, মাছের ঝোলও করেছি, আর শাকের ভাজা করেছি। আর এদিকে দেখো আমি না ওই যে মাটির দেওয়ালের মধ্যে যে মাটিগুলো তুলে দিয়েছে না, ওই মাটিগুলোর মধ্যে মানে ওইগুলোর মধ্যে মাটি লেপবো। সে কারণের জন্য দেখো আমি মাটি আনতে যাচ্ছি। আমাদের ওই দিকটায় দেখো পেছন দিকটার অবস্থা দেখেছো, ভেঙে দিয়েছে। তো এখান থেকে আমি মাটি নেব, মাটি নিয়ে চলে যাব আমি ওইখানে দেওয়াল লেপার জন্য। তোমরা তো সবাই দেখেছো যে সিমেন্ট বালি দিয়ে দেওয়াল প্লাস্টার করা হয়, আর আমি মাটির বাড়ি প্লাস্টার করব মাটি দিয়ে। তো এভাবে না যদি লেপি না, ওগুলো আরও মানে খুলে খুলে ফেলে দেবে, তখন আরও খারাপ লাগবে আর আরও বেশি কষ্ট হবে তখন। সে কারণের জন্য আমি অল্পতেই লেপে দিচ্ছি। অল্পতেই লেপে দিলে যখন আবার একটু খুলবে আবার অল্পতেই লেপে দেবো। না হলে না, বেশি খুলে গেলে তো আমারই কষ্ট হবে লেপতে, এবং ওইগুলো মানে তখন অনেকটাই দেখতে খারাপ লাগবে। সে কারণে দেখো মাটি নিয়ে নিলাম, আর মাটি নিয়েই এই মাটিগুলোও ফেলেছে আমাদের, তো মাটি নিয়ে নিয়েছি। তো মাটি নিয়ে দেখো আমি চলে যাচ্ছি। আর আকাশটা কেমন লাগছে হয়তো দেখতে পাচ্ছ কি না আমি জানি না। এত পরিমাণে রৌদ্র বেরিয়েছে, এত পরিমাণে রৌদ্র বেরিয়েছে, মানে কি বলবো, পুরো ঘেমে যাচ্ছি। আর এই দেখো আমাদের এই দিকটাতে মাটি পড়েছে, পুরো মাটিটা দেখো কেমন পড়েছে মাটিটা। এত সুন্দর মানে প্লেন হয়ে গেছে। আর আকাশটা দেখছো, প্রচুর রোদ বেরিয়েছে। আর ঘরের মধ্যে চলে এলাম। ঘরের মধ্যে এসে এই দেখো স্ট্যান্ডটা রেখে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো স্ট্যান্ডের মধ্যে তো আমি ভিডিও বানাই, না হলে কে ধরবে বলো, কেউ ধরার মতো নেই। তো এই দেখো মাটিগুলো খোলা খোলা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা দেখো, আর আমি মাটিটা কিভাবে লেপছি তাও দেখো তোমরা। তো জানি না তোমরা হয়তো কিভাবে মাটি লেপো, আমি যেভাবে লেপি আমি সেভাবেই লেপছি। তোমরা দেখো, হয়তো তোমাদের মতো অতটা সুন্দর করে আমি লেপতে পারবো না, তো যতটা জানি ততটাই সেভাবেই লেপে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর আমি মাটিটা লেপে নিই। তো এভাবেই যদি মাটি লেপা হয়, পুরো সম্পূর্ণ দেওয়ালটাই যদি লাদা দিতে পারতাম ভালো হতো। কিন্তু এত পরিমাণে গরম লাগছে, মানে রান্না করার পর এইসব আবার করা মানে অনেক কষ্ট হয়। তো রান্না করে এসে সবাইকে খেতে দিয়ে তারপর তাদের খাওয়া হয়ে গেছে, তারপর আমি এই মাটিটা লেপে নিচ্ছি। তো দেখো মাটি লেপতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। যারা লেপে তারা বুঝতে পারে যে হ্যাঁ, মাটির বাড়ি যেমন দেখতে সুন্দর লাগে, তেমন সুন্দর করার পেছনেও অনেক কষ্ট থাকে। তো মাটির বাড়িতে অনেক কষ্ট করে সৌন্দর্য আনতে হয়। সেই সৌন্দর্যটা করার জন্য এই মাটি দিয়ে গোবর দিয়ে যখন লেপতে হবে না, তখন বুঝতে পারে সবাই যে হ্যাঁ, কী পরিমাণে কষ্ট হয়, আর কী পরিমাণে মানে কী যে হয়, সে যারা জানে তারাই জানে। তো আমরা তো বুঝতে পারি না না। আর এদিকে দেখো বিকেলবেলায় আমি রেডি হয়ে নিচ্ছি। তো আমাকে মাসে একটা করে ইঞ্জেকশান নিতে হয়, তো সে কারণের জন্য আমি রেডি হচ্ছি। বাবার সাথে যাব ইঞ্জেকশান নিতে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি নেই, তো বাবা নিয়ে যাবে, বাবার সাথে ইঞ্জেকশানটা নিয়ে আসতে যাব। আর ইঞ্জেকশানটা নেওয়ার সময় এত পরিমাণে কষ্ট হয়, সে তখন ভাববো যে কখনো আর নেব না, কিন্তু কী করব, নিতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো মিনি আবার ব্লগে, আবার অন্য ব্লগের জন্য তোমরা তৈরি থেকো, ভালো থেকো। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আবার আমি তোমাদের জন্য অন্য ভিডিও নিয়ে